তুমি কি জানো হ্যারি পটার দ্য চোজেন ওয়ান নাও হতে পারত, আর তার জায়গায় থাকতে পারতো নেভিল লংবটম। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, পুরো হ্যারি পটার ইউনিভার্স কিন্তু সহজেই নেভিলকে ঘিরে তৈরি হতে পারত, কারণ ট্রিলনির দেওয়া ভবিষ্যৎবাণী শুধু হ্যারিকে নয়, নেভিলকেও সমানভাবে ম্যাচ করত। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে শিশু ভলডেমর্টকে হারানোর ক্ষমতা রাখে সে জন্মাবে জুলাইয়ের শেষে, আর যার বাবা মা 3বার ডার্ক লর্ডকে প্রতিরোধ করেছে। হ্যারি এই শর্ত মানে? হ্যাঁ। আর নেভিল? সেও মানে। ফ্র্যাঙ্ক আর অ্যালিস লংবটম অর্থাৎ নেভিলের বাবা মাও ভলডেমর্টকে 3বার পরাজিত করেছিল, আর নেভিলও জন্মেছিল জুলাইয়ের শেষে। তাহলে হ্যারি চোজেন ওয়ান হলো কিভাবে? সোজা কথা, ভলডেমর্ট নিজে হ্যারিকে বেছে নিয়েছিল, কারণ ডাম্বলডোরের মতে ভলডেমর্ট হ্যারির মধ্যে নিজের মতো অর্ধরক্ত একটা প্রতিচ্ছবি দেখেছিল। নেভিল তো ছিল পুরোপুরি পিওর ব্লাড, তাই ভলডেমর্ট ভেবেছিল হ্যারি বেশি বিপজ্জনক, তাই তাকেই টার্গেট করা উচিত। এই আক্রমণের মধ্যেই ভবিষ্যৎবাণীর শেষ অংশ সত্যি হয়ে যায়। ডার্ক লর্ড তাকে নিজের সমান হিসেবে চিহ্নিত করবে। হ্যারির কপালে সেই বজ্রচিহ্ন, এটাই তার মার্ক। যদি ভলডেমর্ট সেদিন নেভিল লংবটমকে আক্রমণ করতো, তাহলে দ্য বয় হু লিভড হতো নেভিল লংবটম। তুমি ডিটেলসটা আগে জানতে? যদি না জানো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং তোমার সমস্ত পটারহেড বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।